ইডিয়েট, সরি টু সে সম্ভবত ইউ আর অ্যান ইডিয়েট। ইডিয়েটের মতো কাজ করেছো তুমি। স্যার, আমি বলছিলাম না অফিসার, এরকম একটা বিপদ হতে পারে। আপনাদের মুশকিলটা কোথায় জানেন? আপনারা ভীষণ ওভার কনফিডেন্ট। সত্যি বিপদটা যে এইভাবে আসতে পারে। অনুশোচনা করে কোনো লাভ নেই। অনুশোচনা দিয়ে কখনো কোনো কার্যসিদ্ধি হয়নি। আর ইউ সম্বুদ্ধ, এইরকম একটা স্টেপ তুমি কখনো নিতে পারো না, পারো না। যখন সার্টিফিকেটটা নিয়েছিলে তখন তোমার ওথের শব্দগুলো ভুলে গিয়েছিলে না? নাকি ওগুলো নিছক কতগুলো শব্দ যা তোমার মতো কতগুলো ইরেসপন্সিবল ডাক্তার কেবল আউড়ে যায়, কোনো দাম নেই তার কাছে? তখন আমার কোনো কিছুই ভাববার অবকাশ ছিল না স্যার। তাছাড়া আপনার লাইফ রিস্ক। হু এম আই? হু এম আই? একজন ডাক্তারের কাছে সব থেকে ইম্পর্টেন্ট তার পেশেন্ট। জাস্ট ভাবতে লজ্জা করছে যে তুমি আমার জুনিয়র। তুমি তো এখন আবার তাও রেজিগনেশন লেটার দেবার পর তুমি তো তখন ধরা ছোঁয়ার বাইরে। তুমি কি ভেবেছো যে এই রেজিগনেশন লেটার অ্যাকসেপ্টেড হলে তোমার আর কোনো প্রবলেম থাকবে না? তুমি মহান হয়ে যাবে। সিনিয়রের লাইফ রিস্ক কভার করতে গিয়ে জুনিয়রের হাত ধরতে। মহান হওয়া এতটা সোজা, তাই না সম্বুদ্ধ? আর আজকে যদি সত্যি ঘটনাটা তুমি জানতে পারো, তোমাকে বলা হয়, তুমি ভাবতেও পারো না তোমার কি হবে। তোমার কোনো আইডিয়া নেই। সিম্পলি ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ডক্টর প্লিজ। আই এম সরি। হ্যাঁ, না মানে আমি জানতে এসেছিলাম আপনাদের কি আর একটু চা দেবো? আসলে ওর মুখে শুনেছি আপনি খুব ঘন ঘন কফি খান। এখানে তো কফির ব্যবস্থা নেই, তাই চা। ঠিক আছে ম্যাডাম, আপনি আমাদের একটু চাই দিন। দেখুন ডাক্তারদা, যা হবার তো হয়ে গেছে। আমাদের ইমিডিয়েট একটু লালবাজার ইনফর্ম করা উচিত। আমরা যে এখানে সেটা ওরা জানে না। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট গণেশ মান্নাকে খুঁজে বার করা। সম্বুদ্ধ, পালিয়ে বাঁচা যায় না, আর আমি তোমাকে বাঁচতে দেব না। স্যার, গণেশের ডিসচার্জ লেটারে তোমার সিগনেচার, সুতরাং গণেশকে খুঁজে বার করার দায়িত্ব তোমার। একমাত্র এই শর্তে তোমার সঙ্গে আমার আপোষ হবে সম্বুদ্ধ। স্যার, আমি আর কোনোদিনও আপোষ করার সুযোগ পাবো না স্যার। সম্বুদ্ধ, হেরে যাবার আগে হেরে বসে থাকতে নেই, কখনো না। আমি তোমার ইমোশনটা বুঝতে পারছি, কিন্তু শুধুমাত্র ইমোশন দিয়ে জীবন চলে না। ডু ইয়োর ডিউটি ফার্স্ট। আমরা সকলে মিলে গণেশকে খুঁজে বার করব, বার করতেই হবে। সেটা সম্ভব না স্যার। ইয়েস স্যার, আই মিন ইট। ডাক্তার, আপনি ডাক্তারবাবু বাঁচায় দেন। ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু কি করছেন? আপনি আমার পাছান। উঠুন উঠুন উঠুন, আপনি উঠুন। কি হয়েছে কি? আপনি তো চলে গেছিলেন, আপনি আপনি হঠাৎ ফিরে এলেন কেন? আর গণেশ, গণেশ কোথায়? গণেশ, শুনুন শুনুন, আপনি কাঁদবেন না, আপনি প্লিজ কাঁদবেন না। আপনি আপনি এরকম করে কাঁদছেন কেন? আপনি আমায় বলুন, আপনি আমায় খুলে বলুন কি হয়েছে। গণেশ কিচ্ছু জানি না। কি বলছেন কি? আপনি আপনি তো গণেশকে নিয়ে গেলেন, আর আপনার সাথে যারা ছিল তারা গেল কোথায়? আমাকে একটা গাড়ি নিয়ে গেল, দিয়ে মাঝ রাস্তায় লাথি ফেলি দিয়ে গণেশ নিয়ে চলে গেল।
তাহলে স্যার, স্যারের কি হবে? চলে গেল মানে? কি বলছেন কি? ওরা গেল কোথায়? জানি না, ওরা ভালো লোক না, আমি লোক চিনতে ভুল করেছিলাম। কোটি টাকা গুছিয়ে দি আমার গণেশ রে ওরা নিয়ে চলে গেল। টাকা? টাকা দি ওরা আমার গণেশ রে আমার কাছ থেকে কেটে নিয়ে চলে গেল। ও ডাক্তার, আমার গণেশ বাঁচবে তো? কত লোককে জিজ্ঞাসা করি করি ঘুরি ঘুরি এইখানে এসে বললাম আমার গণেশ রে বাঁচায় দেন। ডাক্তারবাবু দেখেন, ও ডাক্তারবাবু আপনাদের কথাতে এসি তো ওই বড় ডাক্তারবাবুর বিরুদ্ধে গিয়ে আমি আমার ছেলের হাসপাতাল থেকে নিয়ে চলে গেলাম। হায় ভগবান, এই জন্য এত বড় বিপদ আমার মাথায় ভেঙে পড়ল। ও ডাক্তারবাবু, আমার থানায় নিয়ে চলেন না, রিপোর্ট নিকাইতে হবে। কি বলছেন কি? হ্যাঁ, আপনি থানায় গিয়ে কি বলবেন কি? আপনি নিজে ওয়ার্ড রেজিস্টারে আপনি টিপ সই করে ছেলেকে নিয়ে গেলেন। কি বলছেন? আপনি থানায় রিপোর্ট করবেন? তাইলে মাথা মাথা খারাপ হয়ে গেছে। তাইলে কি হবে? হ্যাঁ, ও ডাক্তারবাবু কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি আপনাকে বলছি, কিচ্ছু হবে না। শুনুন, এখন আমাদের চেঁচামেচি করে কোনো লাভ হবে না। যা করার মাথা ঠান্ডা করে আমাদের করতে হবে। তাছাড়া আমি তো রয়েছি। হ্যাঁ, আপনি কিছু চিন্তা করবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, গণেশকে আমি ঠিক খুঁজে বার করবো। হ্যাঁ, ঠিক খুঁজে বার করবো। আপনি বরং আপনি কি করবেন? আপনি বরং আমার সঙ্গে চলুন। আজ রাতটা আমার কাছে কাটিয়ে আপনি কাল সকালেই লক্ষ্মীকান্তপুর ফিরে যান। হ্যাঁ হ্যাঁ, কাল সকালেই আপনি ফিরে যান। আর কি হয় না হয় সেটা আমি সময় মতো আপনাকে খবরাখবর দেবো। হ্যাঁ, আমার গণেশের কি হবে? গণেশের কি হবে? হয় গণেশ, না হয় স্যার, দুজনের মধ্যে একজনকে তো সরাতই। ইয়েস স্যার, আই মিন ইট। আপনি ঠিকই আন্দাজ করেছেন। হোয়াট? তার মানে আপনার ধারণা গণেশ মান্না অলরেডি ডেড? এটা আমার ধারণা নয়, এটা বোধহয় সত্যি। আর বোধহয় এই জন্যই বলছি, তার কারণ আমি তার মৃতদেহটা এখনো পর্যন্ত নিজে চোখে দেখিনি। সমস্ত জানার পরে তুমি চুপ করে বসে আছো? আমার আর কিছু করার ছিল না স্যার। কি কিছু করার ছিল না? আপনি আজকে বলছেন আমাকে ঠকানো হয়েছে, কিন্তু সেদিন লক্ষণ মান্নাকে হসপিটালে দেখার সাথে সাথে আমি বুঝে গিয়েছিলাম আমাকে ঠকানো হয়েছে। তারপর কি করেছিলে তুমি? I was helpless, sir. I have nothing to do, sir. Nothing to do. সম্বুদ্ধ, তুমি যা জানো স্পষ্ট করে আমাদের বলো, আমাদের জানা উচিত। তোমার এই বোধহয়টা তো সত্যি নাও হতে পারে। ইয়েস ডক্টর, আমাদের ডিপার্টমেন্টের কাছে এখনো গণেশ মান্না ব্যাপারে কোনো ইনফরমেশন নেই। অথচ আপনি এত ডেট শিওর হচ্ছেন কিভাবে? বলো সম্বুদ্ধ। ইনফরমেশন নেই ঠিকই, কিন্তু পেয়ে যাবেন। আজ না হয় কাল। হয়তো পাথরে বেঁধে একটা ছোট্ট দেহকে জলে ডুবিয়ে রাখা হয়েছে। ভেসে উঠতে সময় তো নেবেই। সম্বুদ্ধ, ডোন্ট অ্যাক্ট লাইক আ ফিলসফার। আজকে যদি গণেশ মান্নার ওই রকম একটা কিছু হয়, তাহলে যেন তুমি তার জন্য রেসপন্সিবল। আমি জানি স্যার, আমি সেদিনই জানি যেদিন আমি স্পন্দনকে গুড বাই করে বেরিয়ে এসেছি।
স্যার মনে হচ্ছে আমরা স্পটের কাছাকাছি এসে গেছি। হুম, তাই তো লাগছে। এই চলো চলো, ভিড় হটাও, ভিড় হটাও, ভিড় হটাও। সোনার, ইয়েস স্যার। ফটোগ্রাফস। এই ছবি তোলো, আপনি মাপজোপ শুরু করুন। স্যার বইটাকে তোলা হবে? কি মনে হয় আপনার এখানেই পড়ে থাকবে এভাবে রাতভর? স্যার তো ওই গণেশ মান্নার মতো। মতো নয়, গণেশ মান্নাই ওটা। এরকমই একটা কিছু হবে আমি ডাউট করেছিলাম, তবে এখানে এভাবে। সো নাও এভরিথিং ইজ ফিনিশড। এই কেসটা নিয়ে এগোবার সব কিছু শেষ। What is this? এটা কি? কিছু বোঝা যাচ্ছে না স্যার। সেদিন কতগুলো মিথ্যে স্তোক ছাড়া আর আমার কিছুই করণীয় ছিল না স্যার। কিচ্ছু করার ছিল না তোমার? তোমার একবারও মনে হয়নি ও যে ওকে নিয়ে লোকাল থানায় যাই? মনে হয়েছিল স্যার, কিন্তু কিন্তু কি? কিন্তু কি সম্বুদ্ধ? তুমি আমাকে বাঁচাতে চেয়েছিলে, তাই না? যেদিন ডাক্তারিটা পাশ করেছিলে সেদিন কি ওথ নিয়েছিলে মনে পড়ে? সেই কথাগুলো মনে আছে তোমার? নাকি সেগুলো শুধু কথারই কথা ছিল? সম্বুদ্ধ, তুমি আমাকে বাঁচাতে গিয়ে কতখানি আঘাত করেছো আমাকে তুমি জানো না। তুমি আমার চোখে নিজেকে কতখানি ছোট করেছো সে ধারণা তোমার নেই। Yes. আপনাদের চা। শুনুন, আমার মনে হয় আমরা একবার ওই লক্ষ্মীকান্তপুরে চলে যাই এখনই, দেরি না করে। স্যার লক্ষণ মান্না সেখানে নেই স্যার। আমি খোঁজ নিয়েছিলাম। খোঁজ নিয়েছিলে মানে? আই মিন টু সে, আমি ওর বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ও সেখানে নেই স্যার। ডাক্তার, আমার মনে হয় ইমিডিয়েট একবার আমাদের লালবাজারে ফোন করা উচিত। ডিপার্টমেন্টকে খবর দিতে হবে, তাহলে কাজটা তাড়াতাড়ি শুরু হবে। যেটা করার তাড়াতাড়ি করুন। আর ওই লোকাল থানায় একটা ফোন করে দিই লক্ষণ মান্নার ব্যাপারে। বেশ। আর একটা ব্যানার্জি, আমি আমার ফোনটা একটু ইউজ করতে পারি? হ্যাঁ হ্যাঁ, করুন করুন করুন। আমাদের টেলিফোনের লাইনটা খারাপ, যদি বলেন। না 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 না, ঠিক আছে, আমরা বাইরে থেকে করে নেবো কোন। আচ্ছা ভাই, আজকে আর সময় হলো না খাবার, আমি কথা দিয়ে যাচ্ছি আরেকদিন এসে কিন্তু এই খাবো। অসময়ে অভুক্ত থেকে কিচ্ছু করার নেই, আমাকে চলে যেতে হবে এক্ষুনি, দেরি হয়ে গেছে অনেক। চললাম। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি নক্ষত্র রায় বলছি। আরে ডক্টর রায়, কোথায় আপনি? আপনার বাড়ির লোক আমরা সবাই খুব চিন্তায় আছি। হ্যাঁ, হঠাৎ করে আমাকে একটু সম্বুদ্ধ দেশের বাড়িতে চলে আসতে হয়েছে। আরে সে ঠিক আছে, কিন্তু একটা ফোন করবেন তো। হ্যালো হ্যালো, আপনার কথা কেটে যাচ্ছে, সিগন্যাল খুব পুয়ার, ঠিক শোনা যাচ্ছে না। হ্যালো, আচ্ছা আপনার লক্ষণের কোনো খবর পেয়েছেন? না, এখনো কিছু পাইনি। পাননি? ওর দেশের বাড়িতে লক্ষ্মীকান্তপুরে খোঁজ নিয়েছিলেন? হ্যাঁ, বেশ কিছুদিন হলো বাড়ি ফেরেনি। বাড়ি ফেরেনি? না ডক্টর রায়, আরেকটা নিউজ আছে। গণেশ মান্নার খবর পেয়েছি আমরা। পেয়েছেন? কোথায় আছে ও? আমাদের সঙ্গেই। ওর ডেড বডি পোস্টমর্টমের জন্য নিয়ে যাচ্ছি ডায়মন্ড হারবারে। হ্যালো হ্যালো ডক্টর রায়, শুনুন, আপনি তাড়াতাড়ি বাড়ি ফিরে যান। বুঝতেই পাচ্ছেন এই অবস্থায় আপনার কিন্তু বাড়ির বাইরে থাকা উচিত হবে না। হ্যালো 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 ডক্টর রায়।
ওহ রিঙ্কু, বারবার শিফট করছো কেন? একটা জায়গায় রাখো না। আমি কার্টুন দেখব। কার্টুন দেখবে? তোমার হোমওয়ার্ক হয়েছে? ও মা, আমার সব রেডি। ইটস টু ব্যাড। আচ্ছা, তোমার একটুখানি বাকি রাখতে পারো না, মানে সন্ধেবেলা করার জন্য, যাতে আমি টিভিটা একটু শান্তিতে দেখতে পারি? হ্যাঁ, তারপর ওগুলো শেষ করার দায়িত্ব কে নেবে শুনি? অফিস থেকে ফিরেই তো টিভির সামনে। সত্যি বাবা, তোমার মতো এরকম সিরিয়াল পাগল পুরুষ মানুষ আমি আর একটাও দেখিনি। ধরো। বা আমি হ্যাঁ, তুই আবার চা খাবি কি রে? বড়রা যা করবে সঙ্গে সঙ্গে তোমাকেও করতে হবে নাকি রিঙ্কু? ছি 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 ছি, এত কিসের নেশা তোমার? উফ, টিভিটা একটু কমাও না বিমান। তুমিও ব্রুটাস। শোনো, তোমার সঙ্গে আমার কথা আছে একটু দরকারি। বলো। আরে বন্ধ করে দিলে কেন? চালিয়ে রাখো, ভলিউমটা একটু আস্তে করে রাখো, যাতে মা ভাবেন তুমি টিভি দেখছো। রিঙ্কু, তুমি কি জানো বোন কি করেছে? দাদু যতগুলো চকলেট এনেছে বোন কিন্তু সব কটা খেয়ে ফেলেছে। আর দাদু এই এত ট্যাটু এনেছিল, সেগুলো সব গায়ে মাথায় লাগিয়ে বসে আছে। সব কিন্তু নিয়ে নিল, তোমার জন্য আর একটাও রাখিনি। শিগগিরি শিগগিরি যা গিয়ে দেখ বোন কি করছে। যাও যাও, সারাদিন কার্টুন কার্টুন। এই শোনো, কি ব্যাপার? রিঙ্কুকে হটিয়ে দিলে, টিভিটা চালিয়ে রাখতে বলছো? এ তো নিশ্চয়ই কোনো কনস্পিরেসি। কেস জন্ডিস। ধ্যাৎ, কি ভাষা! শোনো না, তোমাকে একটা কথা বলবো, তুমি রাগ করবে না প্লিজ? তুমি রাগ করার মতো কথা বলবে না? বিমান প্লিজ, ইয়ার কি মেরো না, বি সিরিয়াস। ঠিক আছে, বলো। বলছি যে দেখো, তুমিও তো সেদিন শুনলে ডাক্তার কাকু বললেন যে আমার এমনিতেই অ্যানেমিক টেন্ডেন্সি, হিমোগ্লোবিনের লেভেল প্রায় 7-এর নিচে চলে গেছে। হ্যাঁ, তুমি তো আয়রন টনিক খাচ্ছই। ওই আয়রন টনিকে কচু হবে। মা যা সব করতে বলছেন, সেই সব করতে গেলে কিন্তু আমি হসপিটালে যাওয়ার আগেই ট্যাঁ হয়ে যাব। তুমি প্লিজ একটু মাকে বারণ করবে। মা কি বলেছে? না দেখো, মা যেটা বলেছেন নিশ্চয়ই আমার ভালো ভেবেই বলেছেন, কিন্তু তাতে আদৌ আমার কতটা ভালো হবে সে বিষয়ে আমার সন্দেহ আছে। মা যা বলে তাতেই তো তোমার কোনো না কোনো সন্দেহ তৈরি হয়। যাকে কি বলেছে কি মা? না আসলে আজকে তো 12 তারিখ, পূর্ণিমা এখনো 18 দিন পরে, সুতরাং মানে 12 তারিখ, পূর্ণিমা। স্ট্রেঞ্জ। কি ব্যাপার বলো তো? তুমি কি আমার সাথে হেয়ালি করছো? দূর বাবা, তুমি পুরো কথাটা শুনে তারপর তো কথা বলবে। বলছি যে তোমার মা সকালবেলা তোমাদের গুরুদেবের আশ্রমে ফোন করেছিলেন। আমাদের গুরুদেব মানে? ও, তোমার তো আবার, আই এম সরি। হ্যাঁ বলো। 18 দিন বাদে পূর্ণিমা তো? মা বলছিলেন। খোকা, ও বৌমা, তুমি এখানেই আছো? আমি তোমাকে খুঁজতে রান্নাঘরে গিয়েছিলাম। কেন মা, কিছু দরকার ছিল? না, দরকার সেরকম কিছু নয়, ওই ওই কথাটা তুমি খোকাকে বলেছো কিনা সেটাই জানতে গিয়েছিলাম, কারণ আমার আগেই তো সব কথা খোকার কানে উঠে যায়। খোকার টিভিটা বন্ধ কর না। তা বৌমা, তুমি কি কথাটা খোকাকে বলতে শুরু করে দিয়েছিলে? না মা, আমি তো চা দিতে এসেছিলাম। ও যাক, বুঝলি খোকা, সামনের পূর্ণিমাতে বাবাজিকে আসতে বলে দিলাম।